নমস্কার বন্ধুরা, নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বিগত কিছুদিন কিছু কারণবশত অধিক ব্যস্ত থাকায় ভিডিওগুলো নিয়মিত দিতে পারিনি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দেশি রুই মাছের ঝোল। এটা রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করছি। দেখুন, মাছগুলো ভালো করে ধুয়ে আমি প্রথমে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এতে যা যা উপকরণ দেবো দেখাচ্ছি। একটা আলুকে আমি এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এতে আমি যা মশলা ব্যবহার করছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে লঙ্কা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। এবার আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। আমি গরম মশলা গুঁড়োটা এই মশলাতে ব্যবহার করছি, পরে দিলে অনেক উগ্র গন্ধ হয়, তাই পছন্দ করে না, তাই এইভাবে একেবারে মশলার সাথে মিশ্রণ করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, 2025টা যেভাবেই হোক কেটে গেল আমাদের। এবার 2026টা যাতে ভালো কাটে সেটাই আশা করব। অনেকে এর সাথে অনেক কিছুই ভালো মন্দ ঘটেছে, সেটাও স্বাভাবিক। সেগুলো মাথায় না রেখে আমরা আবার নতুন করে নতুন দিনগুলো শুরু করার চেষ্টা করছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার মিশ্রণটাকে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে আমার পরিমাপ অনুযায়ী ঝোল দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ সময় নিয়ে সুন্দর করে ঝোলটাকে আঁচটা কমিয়ে রেখে করে নেব। দেশি রুই মাছের ঝোল ভীষণ সুস্বাদু হয়। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝাল যে যার পছন্দ মতো দেবে। মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়, এদিকে আলুও সেদ্ধ হয়ে এসেছে। এটা প্রায় তৈরি হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই রুই মাছের ঝোল খেতে দারুণ লাগে। তৈরি হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করছি। দেখুন, সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই আমার সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।